রাজপথ ধরে কণ্ঠে কণ্ঠে গর্জে উঠে বিভৎস চিৎকার, আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলে রাইফেল আদায় করবে, আজ ওরা ন্যায্য অধিকার পদঘাতে ভাঙিবে সিংহবার। কি হচ্ছে ঠাকুরপো? নতুন নাটক পদধ্বনি পাঠ মুখস্থ করছি বৌদি। পদধ্বনি নাটকের গান নেই? নিশ্চয়ই। তাহলে একটা গান শুনবে? ঠিক আছে, শোনো। না, ওটা ধরুন। এটাই থাক। কি জল পৃথিবী সে শুধু দুঃখ দিলে জল ওইদিকে যান, ওইদিকে ওইদিকে যান। ভগবানের নামে দোষ দিস না বলক, অভিশাপ দে তাদের যারা এই 18 কোটি বাঙালির মুখের গ্রাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে বিষ। অভিযোগ কর তাদের বিরুদ্ধে, যাদের খেয়াল খুশির দাম মেটাতে গিয়ে অসুস্থ পিতামাতার অভিশাপ হয়ে জন্ম নিচ্ছে অসুস্থ পঙ্গু বিকলাঙ্গ শিশু। কিন্তু তুমি আবার বিছানা ছেড়ে উঠে এলে কেন গো? আর কত শুয়ে থাকবো বলো, আর যে আমার ভালো লাগে না। তা বললে কি হয়? তুমি ঘরে যাও, এখনই ডাক্তার আসবে। আর ডাক্তার আনতে হবে না বলক। দাদা, কি হবে ডাক্তার এনে? মৃত্যু যাকে হাতছানি দিয়ে ডাকছে, তবু কেন তোরা তাকে নিয়ে টানা হেসরা করছিস? ভেঙে পড়া কি তোমার সাজে? গরিব আমরা, দুঃখের সঙ্গে লড়াই করে আমাদের যে বেঁচে থাকতে হবে। তাই তো আমি চেয়েছিলাম সবরই, চেয়েছিলাম সব দুর্দশাকে দূরে ঠেলে দিয়ে হাসি দিয়ে সংসারটা বাঁধতে। কিন্তু তুমি কিছু ভেবো না দাদা। তুই কি বললি? ভাববো না?
কিন্তু ওষুধ কিনবার টাকা কোথায় পাবি? যাত্রা দলে চাকরি করে কয় টাকা মাইনে পাস? কটা পয়সাই বা ঘরে আছে বল? একটি পয়সাও নেই। তবে কি হবে ডাক্তার এনে? প্রভিডেন্টের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল তাও গেছে। এখন কি তুই এই পিঠে বাড়িটাও নষ্ট করতে চাস? তোমার জীবনের চেয়েও কি এই ভিটে বাড়ি বড়? আরে পাগল, আমার জীবনের চেয়েও এই পিঠে বাড়ি বড়। দিবাকর মারা যাবার পরেও শুভঙ্কর দা পিঠে বাড়ি ধরে আঁকড়ে ছিল, কিন্তু এখন চয়নকে নিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরছে। হয়তো থাক, কাটা ঘায়ে নুনের ছিটা দিও না গো। চোর করে যাদের কথা আমি ভুলে গেছি, তাদের কথা আর তুমি মনে করিয়ে দিও না গো, মনে করিয়ে বৌদি। দিও না। ভবিষ্যতে কি হবে সে ভাববার এখন সময় নেই। আমার আমার এই হাতটা বিক্রি করে তুমি ওষুধ নিয়ে এসো ভাই। বৌদি, নাও ভাই নাও। কাল থেকে এক পেটে ওষুধ পেটে ভরেনি। কি করছো সবরি? তোমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনবার তপস্যা। বৌদি, ছোটদা মরেছে শুনেও আমি কাঁদিনি। ছোটদা বড়দা চয়নকে নিয়ে রাস্তায় ওই গাছতলায় বাস করছে, তাতে আমি ভেঙে পড়িনি। হাত পেটাকে ননদের 20 বাক্য সয়ে পাষাণ বেঁধে যে বুক বেঁধেছি, শুধু এই সত্যবানকে জমের মুখ থেকে ফিরিয়ে আনতে। ওরে অলোক, তবে যা তুই ওষুধ কিনবার জন্য। আমি নতুন করে বাঁচবার স্বপ্ন দেখি, না হলে যে এ যুগের সাবিত্রী হেরে যাবে যমরাজের কাছে। না দাদা না, কিছুতেই আমরা হারবো না। 20 শতাব্দীর যমরাজ কায়েমি স্বার্থভোগী কোটিপতি মানুষের কোমর বেঁধে দাঁড়িয়ে আছে আজ সর্বহারার দল। অলোক, হ্যাঁ দাদা, এই তো শ্রেণীর সংঘাত। এরপরে গর্জে উঠবে কি বিপ্লব। এই কথা তুই কোথায় শিখেছিস অলোক? যাত্রা দলে। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, বাংলার লোকনাট্য যাত্রা আজ অন্ধকারে পিছিয়ে নেই। সেখানেও পৌঁছে গেছে আজ নতুন দিনের ইশারা। প্রস্তুত হচ্ছে মানুষ, শক্ত করে ধরে তোলার জন্য গড়ে উঠছে শক্তিশালী নাটক। দলে দলে চলছে আজ গোপন কথা প্রকাশের মহড়া। কোটি কোটি দর্শকের চোখের জল ইতিহাস সৃষ্টি করছে আজ। যাত্রা আজ আমাদের মাত্রাবোধের পথ পিছিয়ে নেই। তুমি ঘরে যাও গো। ডাক্তারবাবু এসেছেন। চললাম সবরি, ডাক্তার যা বলে বলুক, আমি বলবো। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। দাদা, হ্যাঁ রে অলোক, উঠে আসবো আমি নিরাশার অন্ধকার থেকে, ভিড়িয়ে নেব আমি পারের খেয়া। ইচ্ছা শক্তি প্রয়োগ করে 2 হাতে বুক চেপে ধরে ওই যমরাজকে বলবো, ওগো মৃত্যুর দেবতা, তুমি ফিরে যাও,
আর যাবার আগে এই ছোট্ট সোনার সংসারে তুমি এক মুঠো হাসি ফিরিয়ে দিয়ে যাও, ফিরিয়ে দিয়ে যাও। আমি বলে যাচ্ছি, দেখো বৌদি, এ দাদার জন্য কোনো ভাবনা নেই। নেই বললেই কি নেই, এই মাত্র রেখে গেলাম, আর ও পাড়া থেকে ফিরে এসে একেবারে হাওয়া। সি সি সি, ঘেন্নার কথা। ওয়াক থু। কি হলো দিদি? আর বলিস না অলু, কুলঙ্গিতে রেখেছিলাম একটা পাকা কলা, এখন তো তার খোসাটুকু দেখতে পাচ্ছি না। ইঁদুরে নিয়ে গেছে হয়তো। নেবে না, নেবে না, যে ইঁদুর ঘরে এসেছে, আরে ও কলা কেন, আমার এই গোটা সংসারটাই গিলে খাবে। কি হচ্ছে দিদি? দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? এই অলক্ষণীটা ঘরে আসতে না আসতেই অশোকের চাকরি গেল, রোগে পড়লো, রেশনের চালটা পর্যন্ত কমে গেল। আর কি দেখতে চাস তুই? অমন সতেজ সুন্দর কালো গাইটা ধরাস করে পড়লো আর মরলো। পাপ পাপ, বুঝলি অলু, সবই হলো এই 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 অলক্ষিতার পাপ। ওয়াক থু। বৌদির পাপে সব হচ্ছে। তবে কি আমার পাপে হচ্ছে? হতভাগা। কই কই বলুক তো, কেউ বলুক। কোন চোখ ঠাকির বেটি বলবে? আমি তার ঠোঁট মধ্যে কিলিয়ে দেব না। সাবধান দিদি, বৌদিকে তুমি যাতা বলবে না। কে কে রে তুই? ওকে কিছু বললে তুই মারবি বোধহয়। ওলো সর্বনাশী পুরা কপালি, তুই আমাকে আমার ছোট ভাইয়ের হাতে মার খাওয়ালি। গো, তোমরা কে কোথায় আছো গো? আমি কোথায় যাব গো? এই যতক্ষণ পাউটার জন্য আমি আর ছোট ভাইয়ের হাতে মার খেলাম। কি হলো গো ঠাকুরুন, এমন করে চেল্লাচ্ছ কেন? ভূতে পেয়েছে রাঙা বৌদি, দিদিকে ভূতে পেয়েছে। হ্যাঁ, অলু, গলায় দড়ি দাও গো দিদি, গলায় দড়ি দাও। কি তুই আমাকে এত বড় কথা বললি? কি আর বলবো বলো, মায়ের পেটের ভাই আমি, নইলে তোমাকে কি বলা উচিত তা আমার হারে হারে জানা আছে, কিন্তু উপায় নেই, সে কথা আমি বলতে পারি না। কেন জানো? কেন 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 কেন? উপর দিকে থুতু ফেললে থুতু নিজের দিকেই পড়ে। এ কথা আমাকে শুনতে হলো। তা হবে বই কি, আপনি তো মানুষ ভালো নয়। চুপ চুপ চুপ, ছোট লোকের বাচ্চা চুপ। কেন গো ভদ্রলোকের ঝি, তোমার চেয়ে কিসে আমি কমতি? হ্যাঁ, তোর হারামজাদে। এসো এসো না, এসো, তোমাকে আমি মজা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তো বউ ঠাকুরুন নই, আমার নাম আঙ্গা জেলেনি। হ্যাঁ, এসো। তুমি বাড়ি যাও রাঙ্গাদি, তুমি বাড়ি যাও। তুই মর, তুই মারলে সর্বনাশী, তুই মর, তুই মারিস নাকি মর। তাই মরবো দিদি, তাই মরবো। এখনো যে কেন মরিনি আমি ভেবে পাচ্ছি না। পারবি কি করে চালতামুখী? এই জেলিনির সঙ্গে হাত করে আমাকে তুই তার আবার ফোন দিয়ে আসছিস? পারবি না, না পারবি না, কোনোদিন পারবি না।
আর তোদের মুখে ছাই পড়ুক, ছাই। ওয়াক, ফু। না না না, আমি আর সইতে পারছি না। সইতে হবে গো আমি আর ঠাকুরুন, সইতে পারছি না। সইতে হবে, সব সইতে হবে। হাল ছেড়ে দিলে চলবে নাই। এই আমার কথাই ধরো না কেন? তোমার লাহান উপরিয়ে প্রথম যখন স্বামীর ঘর করতে এলাম, স্বামী তো আমার উপযৌবন দেখে একদম পাগল, ঘর থেকে লড়েক নাই। আমি বেরোলেই কত ছোড়ার চোখে যে আগুন লাগতো, কত বদনাম হলেম, কিন্তু আমি সব সয়ে। তাই তো পচার বাপ বলে, রাঙা বউ তু আমার প্যারানের লক্ষ্মী। ও মা, ডাক্তার বাবু যে এদিকে আসছে। ডাক্তার বাবু, হ্যাঁ এদিকেই তো আসছে। তুমি নাকি অঞ্চল পঞ্চায়েতের অফিসে আমাকে খুঁজছো রাঙ্গাবু? হ্যাঁ গো বাবু, কেন? নালিশ করবার লেগে। ওই যে মুখ পোড়া মালদার বাবু কন্টকের দোকান করি আমাদের মাথা কিনে নিয়েছে। কেন? কি করেছে ওই হালদার মশাই? চালে কাকর মিশাইছে, ওজনে কমতি দিতাছে। এ কথা সত্য? হ্যাঁ ডাক্তার বাবু, তুমি তো বামুন আর আমিও সমপুত্র নিয়ে ঘর করি। আমার কথা যদি মিথ্যে হয় তাহলে তাহলে ভগবান আমার বিচার করবে, আমার মুখ দিয়ে রক্ত আসবে। আচ্ছা, শীঘ্রই আমি এর তদন্ত করব। ডাক্তার বাবু, কে? অশোক ঠাকুরের বউ। ও, বড্ড ভালো মেয়ে ডাক্তার বাবু, মুখে কথাটি নাই, কিন্তু আকুশি ননদটা আর দিন কথা শোনায়। রাঙাদি, কপাল বউ ঠাকুরুন, সবই কপাল, নইলে তোমার মতো মেয়েকে এমন ঘরে পড়তে হতো। এই যে ডাক্তার বাবুদের লাহান ঘর বর হলে তবে না তোমারে মানাইতে। রাঙ্গাবু, লিখন সবই কপালের লিখন। একটা ছেলে পুলে হলে তবুও বউ ঠাকুরুনের মন বসতো। আহ আহ, কি বলছো তুমি? মিছা কথা বলিনি, ঠিক তোমার লাহান বয়সেই আমার পছে আমার কোলে এলো। এরা গ্রাম বাংলার নারী, হৃদয়ের মাতৃস্নেহ প্রচুর। শুনুন, বলুন। আমার স্বামীকে আপনি কেমন দেখলেন? ভালো নয়, কেবল মাত্র ধরেছে কি? টিবি। টিবি? আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, ইচ্ছা করলে সেরে যাবে, তবে ফুল রেস্ট এবং অয়েল নার্সিং এর প্রয়োজন। তার সঙ্গে চাই টাকা। কত টাকা? অন্তত 1 লক্ষ টাকা। আচ্ছা, চলি। আপনার নিজের ফিস? আপনার নিজের ফিসটা নিয়ে যান। পরে দিবেন। না না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। নিন। এই একটি পয়সা? তাহলে তুমি কি সবরি? চুপ, একদম চুপ। সবরি এখন পরস্ত্রী, তার নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই। তোমার নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই, অধিকার নেই। ভুলে গিয়েছিলাম, কথাটা আমি ভুলে গিয়েছিলাম।
অশোক বাবু তোমার স্বামী। এই কথা আমার মনে ছিল না। বিশ্বাস করো সবরী, সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি থাক থাক ডাক্তার থাক, সে কথা আজ তুমি নাইবেই বললে। ডাক্তার, তুমি এই বাড়িতে যখনই আসবে ডাক্তার হিসেবে আসবে, না হলে অতীতের কথা ভেবে যদি এই বাড়িতে আসো, তাহলে এই বাড়িতে আসতে চাও, তাহলে তোমার এই চোখের সামনে এই বাড়ির দরজা আমি বন্ধ করে দেব। তুমি আমাকে ভুল বুঝো না সবরী। যা হারিয়ে গেছে আমি তাকে অন্যভাবে পেতে চাই। মানে? তোমার স্বামীকে রোগ মুক্ত করতে যা কিছু দরকার সবই আমি করব। না 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 না। সবরী, হ্যাঁ ডাক্তার, হ্যাঁ, স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে শ্বশুরের ভিটে বাড়ি বিক্রি করব, পথে পথে বিক্রি করব, তবুও যদি না হয় হাতের শাখা ভেঙে ফেলবো, সিঁদুর মুছে ফেলবো, শীতের সিঁদুর আমি মুছে ফেলবো, তবু তোমার রূপনারায়ণ অনুগ্রহে আমার স্বামীর চিকিৎসা করাবো না, আমার স্বামীর চিকিৎসা করাবো না, কিছুতেই না, কিছুতেই না। সবরী, সবরী, না না, জীবন থেকে যে চলে গেছে তাকে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি? সেই বকুলপুরের আঁকা পাকা পথ আজ আলেয়া, সেই ফেলে আসা দিনগুলো মধুময় স্মৃতি আজ মরু মরিচিকার জীবনে খেয়ে কাটে আজ রাশি রাশি ভুল, রাশি রাশি ভুল। ভুল কারে দিমু? আজকাল ওই গাড়ি ঘোড়া চড়াটাই ভুল। তোরও তো কি পকেটটি কেটেছে, চেনা বুকি ফেটে যাবে। সে গুঁড়োও বালি, ওখানে কলার খোসা, ওখানে পানের পিক, আর সামনে ডিঙ্গি ছুরিদের মিছিল। কদম বাড়িয়ে যা, গাহেতে গীত গাহে যা। তার সে বাবা রিস্কায় চপে বসো, ভাড়া ভাড়া দিব না, কারণ বেটা রিস্কাওয়ালারা এ মাসে একটি পয়সাও সুদ দেয়নি। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে, করে ফটিক, ফটকা করে ফটিক, আরে ফটিক, কোথায় যে শাক গেছে দেখে পাওয়াই যাচ্ছে না। এখন তো কি করি, গাড়ি ঘোড়ায় পাওয়া যায় না, সবই বাড়িতে এসে ফটিককেও পাই না, মহা মুশকিল। কাজ আছে। এই এই তোমার গন্ধ কে? এই এই কে বাবা তুমি? কথা কয় না কে? ভূত নাকি? হ্যাঁ, এই এই কথা কয় না কেন? এ ভূত নাকি? হ্যাঁ, কিচ্ছু তো বোঝা, তুমি তো গন্ধকার। হ্যাঁ,
তা কে বাবা তুমি? কথা বলো না কেন? মহা মুশকিল। কে এই কোথায় এলাম রে? কিছুই তো বুঝতেছি না। ভুম হ্যাঁ, ভুম ভুলে ভুম ভুম শঙ্কর ভুম ভুম ভুলে ভুম ভুম শঙ্কর। ভুম ভুম ভুলে ভুম ভুম শঙ্কর। তা 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 তা- 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 কে বাবা তুমি? আমি পাগলা বাবা। পাগলা বাবা? হ্যাঁ পাগলা বাবা, পাগলা বাবা। তুই তো হীরালাল হালদার আছিস, তোর তো রেশন কার্ড দোকান ভি আছে, তোর বহু তো মারা গেল, কিন্তু তুই শাদি করলি না কেন বেটা? তা তুমি কি করে জানলে পাগলা বেটা? ভম ভম ভুলে ভম ভম শঙ্কর। আমি তো আরে পাগলা বাবা। দেখতে পাচ্ছি বেটা। পাচ্ছ বাচ্চা? হ্যাঁ দেখতে পাচ্ছ? তোর সব কুজ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ তুই তো ওই রূপ ডক্টর কাছ এসেছিস মুলাকাত করার জন্যে। ওই আঙ্গা জেলেনি তোর নামে বহুত বদনাম ভি দিয়েছে, লেকিন তুই দেখে নিবি বেটা, ওই জেলেনির মুখে রক্ত বের হয়ে মরে যাবে। তা মরবো তো পাগলা বাবা। জরুর মরবে, জরুর মরবে, মারার খুব ঠেকা আমার। মরে যাবে। তুই কুছ ডর করিস না বেটা, সব আমি ঠিক করে দেব। ওই সব আদমি তোকে দেখে ভয়ে একদম থরথর করে কাঁপতে থাকবে, সব ঠিক করে দেব আমি। তা ঠিক বলছো বাবা তুমি। হ্যাঁ রে বেটা, তোর যত বদনাম আছে আমি তত সুনাম করিয়ে দেব তোর বেটা। তা এর জন্য তোমাকে কত টাকা দিতে হবে? কে রে? तू हमको रुपया दिखाया, साधु बाबा को तुम रुपया दिखाया। আর কখনো বলবো না ও কথা। बोल बेटा तो क्या मांगता? এবার ইলেকশনে দাঁড়িয়েছি বাবা, কিন্তু पास करिए जाबी बेटा, पास পাস करिए করবো? हाँ एकदम पास करिए जाबी, तू एकदम मंत्री बनिए जाबी, আমি আশীর্বাদ করে দিলাম বেটা। আমি মন্ত্রী হব? হ্যাঁ, তা উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী? একেবারে প্রধানমন্ত্রী হয়ে যাবি বেটা। কিন্তু একটু কথা, तेरा पास लोहा है बेटा, लोहा लोहा। লোহা? हाँ लोहा, ওই লোহা তেরি পাস থাকবে, ও তুই দেখে নিবি বেটা। একদম পুরা মন্ত্রী বানিয়ে গেছিস, আমি শুধু ওই লোহা একটা মন্ত্র পড়িয়ে দেব। আহ, এমন ডাললে 2 মণ লোহায় ভাইয়ের দোকান থেকে পকেটে করে নিয়ে আসতাম। আর তা একটু দাঁড়াও বাবা, দেখি লোহা আছে কিনা দেখি। হ্যাঁ দেখ বেটা, আমি মন্ত্র পড়িয়ে দেব। বাবা এখানে তো লোহা আছে কি বাবা? হবে? हाँ हाँ यही तो, यही तो जरूर होगा बेटा, जरूर होगा, जरूर होगा। ये तो लोहा আছে, লোহা আছে বেটা, হবে।